মানে জানাজার সময় যে কলেমা পড়তে হবে, একটু দোয়া করতে হবে, সেটা ভুলে যায়। এরা এখন নিজেদের একটা কলেমা আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিয়ে তাদেরকে মাঠে দিচ্ছে। আসলে আমরা কিন্তু যুদ্ধটা কিংবা আন্দোলন অভ্যুত্থানটা ভারতের বিপক্ষে করে নাই, করেছিলাম কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে। আহ, নতুন প্রজন্মকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, যেখানে মুসলিমদের উপর অত্যাচার হবে সেখানে কিন্তু মুসলিমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। আর একজন মুসলিম সমান সমান 1000 ভিন্ন ধর্মী কিন্তু এক হবে না। আমার মনে হয় আগামী 1-1.5 বছরের ভিতর ভারত আমাদের দেশ থেকে, আওয়ামী লীগ আমাদের দেশ থেকে যেরকম অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ভারতীয় আধিপত্যবাদটাকেও এরকম অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বর্তমান ভারত বাংলাদেশের অবস্থা কেমন বা সম্পর্ক কেমন, আর ওপারে যে ঘটনাগুলো ঘটছে এটা কি বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়ছে কিনা? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো, কূটনৈতিক অবস্থা ভালো। তবে সমস্যা হয়ে গেছে কি, শেখ হাসিনা উনি আসলে ভারতকে বেশি দিতে গিয়ে নিজের বাবার নামটাও ডুবাই ফেলছে। উনি তো ওনার শেখ পরিবার নিয়ে আওয়ামী লীগের উচ্চতর যত নেতা ছিল তাদেরকে দেশ ছাড়ার সুযোগ করে দিয়ে উন্নত ভালো আছে। এখন বিপদে পড়ছে তো যারা কর্মী লেভেলের ছিল এরা। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যাক, আমরা চাই না যে ভারতের সাথে আমাদের দ্বন্দ্ব চলে আসুক। কিন্তু একটা বিষয় হয়ে গেছে কি, বেশি আধিপত্যবাদ দেখাতে গিয়ে 24-এর গণ অভ্যুত্থানটাই 85% মানুষ ভারতের বিপক্ষে ছিল। আসলে আমরা কিন্তু যুদ্ধটা কিংবা আন্দোলন অভ্যুত্থানটা ভারতের বিপক্ষে করে নাই, করেছিলাম কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে। তার মানে কি হলো, আওয়ামী লীগ যখন হেলিকপ্টার ধরছে, আওয়ামী লীগ যখন বর্ডার পার হয়ে গেছে, সেই সাথে সাথে ভারতীয় আধিপত্যটাও কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে। আওয়ামী লীগের কিছু কর্মসূচি আমরা দেখতেছি, এরা কি করতেছে, ওই জানাজায় একত্রিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, কলেমা ভুলে গেছে। মানে জানাজার সময় যে কলেমা পড়তে হবে, একটু দোয়া করতে হবে, সেটা ভুলে যায়। এরা এখন নিজেদের একটা কলেমা আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিয়ে তাদেরকে মাঠে দিচ্ছে। দেখেন, এটা হচ্ছে কি, নিষিদ্ধ হয়ে গেলে তাদের কর্মকাণ্ড এরকমেরই হবে, এরকম 2-4টা কর্মকাণ্ড করবে। এটা নিয়ে আমরা আসলে মাথায় রাখতেছি না। আমরা মাথায় রাখতেছি আগামী দিনে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে কিনা। আওয়ামী লীগ যদি সুসংগঠিত হতে না পারে, আমার মনে হয় যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ওই যে কিক আউট হয়ে গেছে, ওটা আর ফিরে আসবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শিখে গেছে। জেন আলফা দেখেন পরীক্ষার হল থেকে বের হয়ে, এই তোমরা কেমন আছো, নকল আর চলবে না, এগুলো আপনি কিন্তু আটকাতে পারবেন না। জেন আলফার মুখটা কিন্তু আটকাতে পারবেন না। এরা আমাদের থেকে আরো অনেক বেশি দুর্দান্ত গতিতে কিন্তু ফিরে আসবে। এরা দেশকে আরো বেশি ভালোবাসবে। আপনি যতই তাদেরকে বেয়াদব বলে গালি দেন, তারা কিন্তু আমাদের থেকে দেশটাকে বেশি ভালোবাসবে। এই জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক 50-50 থাক, ভালো থাকুক। আমরা আসলে এর ভিতর যাইতে চাই না। কারণ আমরা আগামী 1-1.5 বছর যদি অপেক্ষা করি, তাহলে কি হবে? দেখেন, বিজেপি ক্ষমতায় আসছিল কিন্তু হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য এই বয়ান দিয়ে ক্ষমতায় আসছিল, সেটা কিন্তু আবার জোট করে, আপনার মনে থাকার কথা। এখন জোট করে যখন ক্ষমতায় এসেছে, সামনে নির্বাচনে কিন্তু জোট করেও আর আসতে পারবে না। পশ্চিমবঙ্গে হয়তো ক্ষমতায় আসছে, কিন্তু তামিলনাড়ু ওদিকে বিজয় থালাপতির ওই অংশটা কিন্তু তাদের হাত থেকে ফসকে গেছে। এরকম কি হবে যে আগামী দিনগুলোতে সাধারণ হিন্দুরাও বুঝতে পারবে যে আহ, ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। যখনই ধর্ম নিয়ে রাজনীতি করাটা বুঝে ফেলবে সবাই, নিজেদের দেশটা যাতে একেবারে ধ্বংস না হয়ে যায়, নিজেদের 7 সিস্টার্স বলেন, 9 সিস্টার্স বলেন, এটা যাতে বিভক্ত না হয়ে যায়, নিজেদের দেশ বাঁচানোর জন্য হলেও একসময় এই ধর্মীয় রাজনীতিবিদ যারা আছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, গরুকে মা বানিয়ে ফেলে, হ্যাঁ, গোবরকে বাধ্যতামূলক করে ফেলে, এদেরকে সাধারণ হিন্দুরাও বয়কট করে ফেলবে। সেই পর্যন্ত আমাদের একটু আমাদের প্রজন্মটাকে উস্কানি দেওয়া বন্ধ করে দিতে হবে, তাদেরকে সঠিক পথে রাখতে হবে, যেন তারা কোনোভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলো বললে এটা আবার একটু ভিন্ন রকম শোনা গেল। আমরা শুধু আহ, নতুন প্রজন্মকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, যেখানে মুসলিমদের উপর অত্যাচার হবে সেখানে কিন্তু মুসলিমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। আর একজন মুসলিম সমান সমান 1000 ভিন্ন ধর্মী কিন্তু এক হবে না। পশ্চিম বাংলার মুসলিম যদি প্রতিরোধ গড়ে তুলতে পারে, এখানে আমাদের দেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করার আসলে কিছু নাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চাইবো যে তাদের প্রতিরোধ তারা গড়ে তুলুক, আমরা আমাদের দেশটাকে রক্ষা করি। যেহেতু আমাদের দেশটা এখনো অর্থনৈতিক অবস্থায়, আপনি জানেন, প্রায় 32 লক্ষ হাজার কোটি টাকার দেনা আছে। এটা যদি সরকারের উপর চাপিয়ে দিতে চাই, তাহলে তো দেওয়া যাবে, কিন্তু এই দেনাটা তো আমাদের। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে আমাদেরকে, আমাদের দেশের দেনা। এই জন্য আমরা একটু ধৈর্য ধরতে চাই, নতুন প্রজন্মকে ধৈর্য রাখতে চাই, হ্যাঁ, যেন দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আমার মনে হয় আগামী 1-1.5 বছরের ভিতর
ভারত আমাদের দেশ থেকে, আওয়ামী লীগ আমাদের দেশ থেকে যেরকম অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ভারতীয় আধিপত্যবাদ থেকেও এরকম অপ্রাসঙ্গিক হয়ে যাবে।